সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে প্রত্যেক দিনের মতো আজকেও আমি তোমাদের এই 1.1 এই যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদের আর 4টা অঙ্ক বাকি আছে। এই 4টা অঙ্ক আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। এই এখন যে অঙ্কটা আমি করে দেখাবো সেটা এই 6-এর দাগের 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কে কি বলা হয়েছে না, বলা হয়েছে এখানে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। এই 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে বলা আছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়েছে, গিয়ে আবার স্রোতের প্রতিকূলে অর্থাৎ তার উল্টা দিকে ওই 21 কিমি ফিরে আসছে। তার এই যাতায়াতে মোট সময় লাগছে কত না 10 ঘন্টা। তাহলে এখানে স্রোতের বেগটা দেওয়া আছে, কিন্তু রতন মাঝি যে গিয়েছিল, রতন মাঝির যে নিজস্ব গতিবেগ সেটা কিন্তু বলা নেই। আর এই অঙ্ক কষতে গেলে সেই গতিবেগটাকেও জানতে হবে। যেহেতু এখানে গতিবেগটা বলা নেই, তাহলে আমাকে এখানে রতন মাঝির গতিবেগটা ধরে নিতে হবে। আমি কি করব না, মনে করব যে রতন মাঝির যে নিজস্ব গতিবেগ বা তার প্রকৃত যে গতিবেগ সেটা ঘন্টায় 1 কিলোমিটার। এটা ধরেই আমি অঙ্কটা কষতে থাকবো। দেখা যাক অঙ্কটা কষে দেখা যাক। কি লিখবো? আমি মনে করি রতন মাঝির নিজস্ব গতিবেগ ঘন্টায় x কিমি। মনে করি যে রতন মাঝির গতিবেগ ঘন্টায় x কিমি। তাহলে রতন মাঝি যখন স্রোতের অনুকূলে গিয়েছিল তখন কি হবে? স্রোতের অনুকূলে যখন কেউ কোনো দিকে যায় বা কোনো নৌকা যখন কোনো দিকে যায়, তখন নৌকার বেগের সঙ্গে স্রোতের গতিবেগটা যোগ হয়ে যায়। তখন যে কার্যকরী গতিবেগটা হয়, তখন স্রোতের একটা টান থাকে আর নৌকার নিজস্ব টান থাকে, তাহলে সেই দুটো একসঙ্গে যোগ হয়ে যায়। ওখানে বলা আছে কি না, স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিমি। তাহলে আমি লিখতে পারি অতএব স্রোতের অনুকূলে রতন মাঝির কার্যকরী গতিবেগ হবে সমান কত? x প্লাস 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় x প্লাস 2 কিমি হয়ে যাবে। স্রোতের বেগটা নৌকার মানে রতন মাঝির গতিবেগের সঙ্গে যোগ হয়ে যাবে, যেহেতু স্রোতটা ওই দিকেই বয়ে যাচ্ছে, অনুকূলে যাচ্ছে। তখনটা কেটে দাও। অনুকূলে
21 কিমি বলা ছিল বোধহয় অঙ্কটাতে, 21 কিমি মনে হচ্ছে ছিল, 21 কিমি, হ্যাঁ 21 কিমি। তাহলে অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে, কত লাগবে? 21 কিমি যেতে সময় লাগবে কত? 21/x+2 ঘন্টা। মানে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যাবে। অতিক্রান্ত দূরত্বকে আমি যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে কতটা সময় যাবে ওই দূরত্ব যেতে সেটা পাওয়া যাবে। তাহলে সময় লাগবে কত না 21/x+2 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যখন গিয়েছিল তখন ওই 21 কিমি যেতে তার সময় লেগেছিল 21/x+2 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো না ওই 21 কিমি সে এবার ফিরে আসবে। তাহলে ওই 21 কিমি ফিরে আসতে যখন আসবে তখন কোন দিকে আসবে? স্রোতের উল্টা দিকে আসবে। আর স্রোতের উল্টা দিকে মানে প্রতিকূলে। আর স্রোতের প্রতিকূলে এলে তখন কী হবে? নৌকার যে নিজস্ব গতিবেগ ছিল তার থেকে স্রোতের গতিবেগটা মানে বাদ চলে যাবে, মাইনাস করতে হবে, কারণ স্রোত তো তাকে উল্টা দিকে ঠেলে রাখবে। তখন তার নিজস্ব গতিবেগ থেকেও স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি না যে স্রোতের প্রতিকূলে বা ফিরে আসার সময়, ফিরে আসার সময় রতন মাঝির কার্যকরী গতিবেগ হবে x-2, অর্থাৎ স্রোতের গতিবেগটা বিয়োগ হবে কিমি পার ঘন্টা। তখন সময় লাগবে কত? অতএব ফিরে আসতে সময় লাগবে সমান কত? সেই তো 21 কিলোমিটার সময় লাগবে, সেই আবার গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। ফিরে আসার সময় গতিবেগ x-2 ছিল, তাহলে এত ঘন্টা লাগবে। এবার যেতে সময় লেগেছিল 21/x+2 ঘন্টা, ফিরে আসতে সময় লাগছে 21/x-2 ঘন্টা। তাহলে যাতায়াতে তার সময় মোট কত লাগলো? এটা যুক্ত এটা, যাওয়ার সময় এবং আসার সময় দুটো সময় যোগ করলে মোট যাতায়াতের সময়টা কত লেগেছে পাওয়া যাবে। আর সেটা এখানে বলা আছে কত, সেখানে সেটা অঙ্কে বলা আছে যে তার গিয়ে ফিরে আসতে সময় লাগছে 10 ঘন্টা। তাহলে আমার এই দুটো সময় যোগ করলে আমি 10 ঘন্টা পেয়ে যাব। তাহলে আমি লিখতে পারি অতএব শর্তানুসারে 21/x+2 যুক্ত 21/x-2 ইকুয়াল টু কত? 10। এবার আমাকে সাধারণ সমাধান করতে হবে, বা বীজগণিতে যেমন বিয়োগ করতে হবে লসাগু করে x+2 ইন্টু x-2, এটাকে ভাগ করলে এটা এটা কেটে যাবে, এটাতে গুণ করতে হবে। তাহলে আমি গুণ করে দেবো 21x-42, পরেটাই -2টা বাদ যাবে, তাহলে +2 দিয়ে গুণ করতে হবে, +2 দিয়ে গুণ করে দাও, +21x+42 ইকুয়াল টু 10 আছে থাকলো, বা দাগ টানলাম, এ তো +42 -42 কেটে গেল, থাকলো 21x আর 21x কত হচ্ছে 42x বাই এটা কত হচ্ছে, এটাকে গুণ করে দাও, এটা কী হবে x² -2x, আর পরটা গেছে +2x, প্লাসে মাসে -2 দুগুণে 4 ইকুয়াল টু কত 10। তাহলে এদিকে +2x -2x কেটে গেল, এবার ওদিকে করি কত হচ্ছে, উপরে আছে বা উপরে 42x আছে, উপরে এই 42x ছিল, এই 42x ওখানে লিখে দিলাম, নিচে এখানে কি আছে x² -4, তাহলে আমি x² -4 লিখে দিলাম ইকুয়াল টু ওদিকে আছে 10, 10 লিখে দিলাম, মনে করি 10 ইঞ্চি এক আছে, কোনাকুনি গুণ করব, তাহলে কত হচ্ছে 10x² -40, 10x² -40 ইকুয়াল টু কত 42x, বা 10x²
এটাকে এদিকে নিয়ে চলে এলে -42x - 40 ইকুয়াল টু 0 0। এবার আমি কি করি, এদের মধ্যে 2 কমন যেতে পারে, বা আমি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 2 5 এ 10, 5x² - 2 21 এ 42 - 2 20 তে 40 ইকুয়াল টু 0। তাহলে এটা 20 5 এ 100 হচ্ছে, 20 5 এ 100 হচ্ছে, 20 আর 5 গুণ করলে 100 হচ্ছে। 100কে আমি এমনভাবে ভাঙবো যেন 21 পটে। 100কে আমি ভাঙলে 25 4 এ 100 হতে পারে। 25 - 4 = 21, বা 5x² - 25 - 4 করলাম x, তাহলে 21 পটে গেল 25 - 4 20 ইকুয়াল টু 0, বা 5x² - 25x - প্লাস 4x - 20 ইকুয়াল টু 0, বা এখানে আমি কি করি, 5x কমন নিতে পারি। 5x কমন নিলে কি থাকবে, এখানে আরেকটা x থাকবে, -5 5 এ 25, প্লাস এখানে 4 কমন নেবো। 4 কমন নিলে কত x থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 এ 20 ইকুয়াল টু 0 বা এটা কমন যাচ্ছে, x - 5 ইন্টু এখানে থাকলো 5x প্লাস 4 ইকুয়াল টু 0, বা x - 5 ইকুয়াল টু 0। দুটি রাশি গুণফল 0 হলে প্রত্যেকটা মান 0 হবে, তাহলে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। আবার 5x প্লাস 4 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 5, আর এটা কি আছে না 5x ইকুয়াল টু -4, বা x ইকুয়াল টু -4/5। আচ্ছা, এদিকে কি দেখা যাচ্ছে না, এদিকে একটা জিনিস দেখা যাচ্ছে যে x ইকুয়াল টু -4/5, মাইনাস মানে ঋণাত্মক। আর এখানে এক্সটা কী ধরা হয়েছিল, এখানে এক্সটা ধরা হয়েছিল রতন মাঝির নিজস্ব গতিবেগ। তাহলে রতন মাঝির নিজস্ব গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ মাইনাস হতে পারে না। তাই x ইকুয়াল টু 5 এটাই গ্রহণযোগ্য। অর্থাৎ রতন মাঝির তার নিজস্ব যে গতিবেগ, তার যে প্রকৃত গতিবেগ সেটা ঘন্টায় 5 কিলোমিটার। এটাই অ্যান্সার। তাহলে আমি এখানে এক্স নট ইকুয়াল টু -4/5 এটা বাদ দিয়ে দিলাম। গ্রহণযোগ্য হচ্ছে x ইকুয়াল টু 5, এটাই রতন মাঝির প্রকৃত গতিবেগ। অতএব রতন মাঝির নিজস্ব গতিবেগ সমান 5 কিমি পার ঘন্টা। এই হয়ে গেল।